সিলেটে বাসা থেকে স্বামী স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা লাশ উদ্ধার। বরখাস্ত হলেন বিপ্লব ইকবাল সুতি রুহানি সহ ৬ পুলিশ কর্মকর্তা। গাজীপুর, খুলনা, কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার। রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ। পল্লবীতে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় ল্যাংড়া রুবেল সহ গ্রেপ্তার ৫। আবারও তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী। বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে বাসা থেকে স্বামী স্ত্রী ও গৃহপরিচালিকার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মস্থলে অনুপস্থিতির কারণে পুলিশের এক সময়ের দাপুটে ৬ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। তারা হলেন ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক ডিসি ইকবাল হোসাইন, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজিম, কক্সবাজার এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ গোলাম রুহানি। গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলায় নতুন ৩ পুলিশ সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ৩ জেলার পুলিশ সুপারকে হাইওয়ে ও এপিবিএন এ বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়। কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে গাজীপুর জেলা পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনা জেলা পুলিশ সুপার ও সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। এ নির্দেশের পর ২৫ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাজধানীর পল্লবীতে মাদকদ্রব্য বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ল্যাংড়া রুবেল সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ। গ্রেপ্তাররা হলেন হামিদ খান ওরফে মাখন, ল্যাংড়া রুবেল, তানজিল আহমেদ ওরফে বাপ্পা, পারভেজ ও রাব্বি। তাদের কাছ থেকে গোলাগুলিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন, ১০০০ পিস সিয়াবা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। চলমান সংকটের মধ্যে আবারও কমেছে গ্যাসের সরবরাহ। বুধবার রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা মিলেছে তীব্র গ্যাস সংকটের চিত্র। কোথাও ফিলিং স্টেশন বন্ধ করে রাখা হয়েছে, আবার কোথাও গ্যাসের আশায় যানবাহনের দীর্ঘ সারি। একই সময়ে বাসাবাড়িতেও গ্যাসের চাপ কম থাকায় অনেক এলাকায় চুলা জ্বললেও রান্না করা যাচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয় দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই ছিল আজকের বুলেটিন। আগামীকাল আবারও ফিরবো, আমাদের সাথেই থাকুন।